শুভ মকর সংক্রান্তি সকাল সকাল চান করে পুজো টুজো করছে। হ্যাঁ, তোমরা ভালো থেকো, শুভ সংক্রান্তি শুভেচ্ছা দিলাম। সবাই খুব আনন্দ করো, খাওয়া দাওয়া করো। ভালো থাকো। আমি যাই বাজার, একটু আনছি ফুল টুল, দেখি যদি পাই। হ্যাঁ, আসছি। আজকে তো ফুলের একটু হবে, দেখছি। আজ সকালে একটু পরোটা আর এই একটু আলু চচ্চড়ি করছি, একটু ঝাল ঝাল করে, কেন মিষ্টি মিষ্টি খেলে না গা গুলোচ্ছে আমার, তাই জন্য একটু ঝাল ঝাল আলু চচ্চড়ি করলাম। তো আর এই পরোটা, ওই একটা পরোটা খেয়ে নেব, বেশি করছি না। আমি আজ ঠিক আছে পেট, সেই জন্য ভাবলাম খেয়ে নিই, অসুবিধা নেই কিছু। এবার রুটি খাওয়া যাবে, রাত্রিরেও রুটি খাবো, তা নাহলে আমার অসুবিধা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, হ্যাপি মকর সংক্রান্তি। হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। আজকে খুব আজকে তো অনেকেই মন্দিরে যাবে পুজো দিতে, প্লাস হচ্ছে ঘরে তো পিঠে টিঠে খুব হবে। প্রত্যেক বছর তো করি, এবছর যাই না, ইচ্ছা আছে বিকেলে যদি কিছু করতে পারি। ঠিক নেই, দরকার নেই, তা নাহলে অনেক সময় আছে। আজকে থেকে নাকি মূলো খেতে নেই, আমি তো বললাম সব সময় খাবো। মূলো খেতে নেই, মাঘ মাস আজকে থেকে না, কাল থেকে। আরে এইসব সবাই আমাদের মতো লোকেদের চলে, যারা কোথায় কোথায় ছিলাম পোস্টিং, আমরা কোনো হিসেব করেছি? যা পেয়েছি তখন তাই খেয়েছি, সেগুলো মানা মুশকিল আমার। যাই হোক, চলো ব্রেকফাস্টটা করি, খাই দাই, তারপরে আবার ভাপা খুব ভালো কাটা আজকের দিনটা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, একটু ঠান্ডা তো থাকবেই। সব পরিবারের সবাইকে আমাদের শুভেচ্ছা রইল। একদম সবাইকে ভাপা নিয়ে নিলাম। আর একবার আগে কার্বল দিয়ে ছোটবেলায় যখন নিতাম, ওটাতে ইউক্যালিপটাসের রস থাকে না, তো কি সুন্দর একটা স্মেল বেরোতো, কি ভালো লাগতো। এখন একটা কিরকম তেল তেল গন্ধ, বাজে, ভালো লাগছে না। আর কষ্ট হচ্ছে প্রথমে আমি এক দুবার একটুখানি করে দিচ্ছি, তারপরে নিচ্ছি। যাই হোক, নিয়ে ব্রেকফাস্ট খেয়ে ব্যাপারটা নিয়ে নিলাম। ব্যাপারটা নিতে নিতে যদি ঠিক হয়, এটাই একটা রাস্তা। তা এখন দুপুরবেলা তো আজকে খাবার অর্ডার দিয়েছি, একটাই দিয়েছি। কেন, কালকের অনেকটা ভাত রয়েছে, কালকে ভাত করেছিলাম রান্না করব বলে, চাল ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা ভাতে তো হবে না, সেই জন্য ভাত করেছিলাম, ভাত রয়ে গেছে, অনেকটাই রয়ে গেছে। তো আজকে ওই ভাতটা একটুখানি ভাবছি ফ্রাইড রাইসের মতো সবজি ফবজি দিয়ে ভেজে নেব। আর ওরা বলছে আজকে নাকি খিচুড়ি দিচ্ছে, সংক্রান্তি হিসেবে বোধহয় যে খিচুড়ি করেছে, তো খিচুড়ি তরকারি কিছু দেবে, তাই মিলিয়ে ঝুলিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। তাই ভাতটা ভাজবো। তার আগে এই যে আলু নিয়ে এসছি, আলুগুলো ধুয়ে রোদে দেব। আর ডিমও নিয়ে এসছে, যে ডিমও শেষ, তাই ডিমও নিয়ে এসছে, এগুলো ধুতে হবে। সব ডিমগুলো ধোবো, ধুয়ে টুয়ে তারপর সবজি কেটে ফ্রাই করব ভাতটা। চলো টুকটুক করে করি কাজ। বেগুনগুলো বেশ ভালোই, বেগুনগুলো এত মানে ভাজা খেলাম তো, এত সুন্দর না, এত টেস্ট, কি ভালো লাগলো, মানে মনে হচ্ছে মাখন খাচ্ছি। তাই আমি বললাম যদি এরকম বেগুন পাও নিয়ে আসবে। তো এই বেগুন দুটো নিয়ে এসছে, ধুয়ে দিলাম। জল ভীষণ ঠান্ডা। তো এই যে সব গাজর, বিনস, মটর, কপি সব দিয়ে ভাজা করছি। একটু ঘি দিয়ে করছি, ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, একটু জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো একটু নুন দিয়ে ভেজে নেব। আর ভাতটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, ব্যাস এই হচ্ছে, করে নিচ্ছি। ছাদে গেছিলাম, কুসুমা ডাকলো, ও পিঠে বানিয়েছে, আমি আর ফোন নিয়ে যাইনি বলে তাই আর দিতে পারিনি। হলো তো, পিঠে বানিয়েছে, দিল, কালকে বানিয়েছে এই পাটি সপ্তাহ আর কি, এটা জানি না, বানিয়েছে, সবাইকেই দিল, তিনজনকেই। যাই হোক, আজকে তো আর আমি বানাতে পারছি না, পরে বানিয়ে আবার ওদের দেবো। হ্যাঁ, এই যে খিচুড়ি দিয়েছে ওরা, আর ফ্রাইড রাইস বানিয়েছে, আর তরকারি দিয়েছে, তরকারি রয়েছে, তরকারি পাঁচমিশালি দিয়েছে, চাটনি আর দুটো বড়া দিয়েছে, চাটনি আর দুটো বড়া হয়ে যাবে। রাত্রিরে তো দেবে না বললো, রাত্রিরে কি করা যায়। রাত্রিরে দেবে না কেন, ওরা মাসির বাড়ি যাবে, যে সংক্রান্তি না, হ্যাঁ সেই জন্য।
চলো ঠিক আছে। কোনে নেই, এখন বাজে হচ্ছে 5:10। তো অনেকদিন পর একটু যাচ্ছি ছাদে, আর ঘরে ভালো লাগছে না, তাই হলো আজকে একটুখানি ঠিক লাগছে, একটু ছাদে ঘুরে আসি, ভালো লাগবে, সবার সাথে একটু গল্প করে আসি। সকালে তো গেছিলাম, রোদও ছিল, বেশ ভালো লাগছিল, কিন্তু ওই ভাতটা করতে হবে বলে তাতেই চলে এলাম। আর চলো একটু সবার সাথে দেখা করে আসি, গল্প করে আসি। ওরা তো ওঠে, আমার শরীরটা ঠিক ছিল না বলে উঠিনি, আজ একটু ঘুরে আসি। ওরা ফোনও করলো, চলো একটু ভালো লাগছে। দুপুরে ব্যাপারটা নিয়ে একটু শুলাম, একটু ঠিক লাগছে। এবার যদি দেখি যে না এখনো এই দিকটা, তবে একটা যন্ত্রণা রয়েছে, এটা যদি না কমে তাহলে অ্যান্টিবায়োটিক খেতে হবে মনে হচ্ছে। যাই হোক, এখন যাই একটুখানি ঘুরে আসি। তুই হাঁটা কখন থামাবি? আমরা দুধ পুলি, যাই হোক আমরা এই দুধ পুলি খেলাম। পায়েল নিয়ে এসছে, এই দেখো ডাব্বায়, আর 3 চামচও নিয়ে এসছে। বেশ টপাটপ খেয়ে নিলাম। কি সুন্দর হয়েছে, পুলিটা বানিয়েছে পায়েল। প্রথমবার বানিয়েছিস না? আগে বানিয়েছিস? ফিফথ টাইম বানিয়েছে। এখন তো খুব ভালো বানিয়েছে। আর কেউই দুধ পুলি বানাবো না, আর কেউ বানায়নি, সুষমা দিয়েছে। আমি তো এবার বানাতে পারছি না, এ এখনো বানাইনি, যাই না কখন বানাবে। একসঙ্গে এত খেতে পারবো না বলে ও পরে বানাবে। তবে সুষমারটা খাওয়া হয়নি, খেতে হবে। সন্ধ্যাবেলায় ভেবেছিলাম চায়ের সাথে খাবো, কিংবা কাল সকালে আমি ডেলিভারি দিয়ে দেবো, এরকম বলারও কিছু নেই। না না, একসঙ্গে এত খেতে পারবো না বলে ও পরে বানাবে। কাল সকালে কিংবা আজ রাতে ডেলিভারি দেবো। বড় বড় বাটি দিবি, তবে ফেরত দেবো না। সবচেয়ে ছোট বাটিগুলো খুঁজবো। বাটি কিন্তু ফেরত দিতে পারবো না, আমার কিন্তু শরীর খারাপ। না না, তুই রেখে দিবি, 6 মাস বাদে দিবি, অসুবিধা কি আছে? না আমি দেবই না। থালাটা দিয়েছিস না, সেটা সেটাও দেয়নি, লক্ষ্মী পুজোর থালা এখনো দেয়নি। আরেকটা লক্ষ্মী পুজো আসতে চলে, একবারেই দিবি প্রসাদ দিয়ে, প্রসাদ দিয়ে ওটা নেবে। হ্যাঁ নিতু, ওই আমাদের এর তো, হ্যাঁ ওই ছিল না তো নিতু, হ্যাঁ আমার থালা তোর কাছে ঠিক আছে, দুজন ওই কর। যাই হোক, পিঠিটা খুব ভালো হয়েছে পিলু। এতদিন হয়ে গেল আমার বাইরে থালাটা। এই যে সুষমা পিঠে দিয়েছে, আর এটা কি যাই না, এটা মিক্সচার না না এইটা, এটা ওই পিঠেই হবে কিছু একটা হ্যাঁ। মতন। আচ্ছা তুমি খাও। সংক্রান্তির পিঠে খাচ্ছি। শুভ সংক্রান্তি। শুভ সংক্রান্তি। তোমরাও পিঠে তো খাচ্ছই, জানা কথা, বাড়িতে পুলিও খাচ্ছ, পুলিও খাচ্ছ, দুধ পুলি খাচ্ছ, সব কিছু খাচ্ছ। ঠিক আছে, ভালো থেকো, খাও, সুস্থ থেকো। গরম গরম চা খাও। গরম গরম, আমি গরম গরম চা খাচ্ছি, তোমরাও গরম গরম চা কফি সব খাও। ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু, ওম সাই। গল্প হবে পরে। হ্যাঁ, গল্প করবো পরে, ঠান্ডা চলুক, ঠান্ডা যাক, গল্প হবে। এই খাচ্ছি চা আর পিঠে। হ্যাঁ যে খাওয়া তো হলো মকর সংক্রান্তিতে পিঠে। আমরা তো আগেই খেয়ে বসেছি, অবশ্য হ্যাঁ, আমাদের সৌমি ছিল। আগে তো সৌমি ছিল, বানিয়েছিলাম, তখন তো খাওয়া হয়েছে। তো আজকের দিনে প্রত্যেকবার আমি বানাই, এবার তো বানালাম না, পরে বানাবো। তোমার একজন হ্যাঁ, রিয়া চক্রবর্তী, রিয়ার সাথে কথা হলো, খুব ভালো লাগলো, কথা বলে অনেক অ্যাডভাইস দিল, অনেক কিছু। যাই হোক, ভালো লাগলো কথা বলেও, বেশ বন্ধু এরকম মনে হলো, খুব ভালো। তোমরা এরকমভাবে যদি আমাদের ভালো ভালো অ্যাডভাইস দাও, আমাদেরও ভালো লাগে, সত্যি তাই, আমাদের খুব আনন্দ হয়। চলো চা তো খাই, রাত্রিরে কি করবো, আজ তো রাত্রিরে খাবার পাবো না, দেখি কি করব, চিন্তা ভাবনা করি। কি গো শান্তি? ওই ডায়মন্ডের ইয়ে চলছে ওদের, 18-19 তারিখ সেঙ্কো তো, সেঙ্কো গোল্ড থেকে এসছে। নিয়ে নাও তুমি। থ্যাংক ইউ। আসবেন ম্যাম, আসবেন স্যার। নিশ্চয়ই আমি পুরো মেকিং থেকে 100% ফ্রি। আজকে মকর সংক্রান্তিতে পিঠে বানাতে পারছি না, তা কি হয়েছে, বানাবো হচ্ছে মেথি পরোটা। খেয়ে নিলাম তো, পিঠে খেয়ে নিলাম, পুলি খেয়ে নিলাম, সবই খাওয়া হয়ে গেল। এখন আলু ছাড়াচ্ছে, আলু সিদ্ধ দেবো, আলু চচ্চড়ি করব গোলমরিচ দিয়ে। আর এটা ধুয়েছি কেটে, ধনেপাতা আর মেথি আছে এতে, এটা কুচাবো, আটার সাথে মাখবো, মেখে মেথি পরোটা। সকালেও পরোটা, আজ রাতেও পরোটা। তেল কম, হ্যাঁ তেল কম লাগবে। নিজের ঘরে বাইরে থেকে খাওয়ার থেকে ভালো।
কিছু কম কম খেলে কম কোয়ান্টিটি কম করতে হবে তোমরা যেরকম বলছো বেশি বেশি রাত্রিরে তো কমই খেতে হবে আমরা আগেও বলেছিলাম কোয়ান্টিটি কম খাও কিন্তু ওই আবেগে বেশি খাওয়া হয়ে যায় সেটা রাত্রিরে হালকাই খেতে হবে হ্যাঁ বিয়ে বাড়িটারি গেলে তখন তাও মানে সেইভাবে খাওয়া চলবে না বয়স বুঝতে হবে হ্যাঁ বয়স বিশাল হয়ে যায় কিন্তু কন্ট্রোল করলে ভালো থাকবে যেটা তোমরা বলছো আমরা মানছি জিনিসটা সত্যি তাই আমাদের বাঙালি তো একটুখানি আমাদের ওই আছে খাওয়া দাওয়াটা একটু ওভার হ্যাঁ যাই হোক কমাতে হবে সত্যি কথা চলো এখন এগুলো লেগে পড়ি কাজে তারপরে আসছি আবার পরে বাজে এখন 8:25 এই যে আলুর মাখা মাখা এটা 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু সেদ্ধ করে এমনি কাঁচাও ভাজা যায় কিন্তু একটু সেদ্ধ করে তাড়াতাড়ি হবে বলে আমি তাই জন্য সেদ্ধ করে করলাম কিন্তু কাঁচা করলেই বেস্ট হয় তো এটা করে গোলমরিচের গুঁড়ো দিয়ে লাস্টে নামিয়ে নিলাম নুন হলুদ দিয়ে আর এই যে মেখে নিলাম মেথি পরোটার এটা একটুখানি রেস্টে থাকবে তারপরে বানাবো এখন বাজে তো সবে 8:25 এর মধ্যে আটা জোয়ান নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে ভাজা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর মেথি শাক কুচি ব্যাস এই দিয়ে মেখেছি আর তেল তো অবভিয়াসলি লাগবে তেল ছাড়া তো পরোটা হবে না ঠিক আছে এবারে এটাকে ঘি দিয়েও ভাজলে ভালো হয় আর নাহলে সাদা তেল দিয়ে তো আমি মিলিয়ে ঝুলিয়ে করব ভাবছি অবশ্য ঘিটা না খাই ভালো আমার পেটের জন্য বিশেষ করে আজকে দেখা যাক কি করি ঘি দিয়ে খেলে এর গন্ধটাই আলাদা লাগে দেখা যাক চলো মাখা তো হয়ে গেল এই রিঙ্কু আবার দিল পাটিসাপটা আর এটা কি বানিয়েছে বুঝতে পারছি না জানি না যাই হোক দিয়ে গেল ভিডিও নেওয়া হয়নি তখন হাতটায় মানে ইয়ে ছিল বলে তাই জন্য চলো হয়ে গেল পিঠে খাওয়া এই মাকে দিয়ে দিলাম একটা খাবে বললো পিঠে টিঠে খেয়েছে পেট ভরা তাই আর আমরা করছি এখন বাজে 10:10 10:15 হয়ে গেছে একটু দেরি হয়ে গেল একটু শুয়ে পড়েছিলাম তাই জন্য লেট হয়ে গেল যাই হোক ফটাফট করি তরকারিটা আবার একটু গরম করে নিচ্ছি দিয়ে আসি একটু ব্যস্ত কেন একটাই তো আচ্ছা সৌমির আপডেটটা দিলে না সৌমি তো ভিডিও করতে পারছে না কিন্তু সৌমি অনেকটা ভালো হয়ে গেছে যেটা বললো পরোটা করছে তো তাই জন্য ওইদিকে অ্যাটেনশন রয়েছে আজকে হচ্ছে মেথি পরোটা ও বলে দিয়েছে হয়তো আমি ছিল মিটিং অ্যাকচুয়ালি আমার বিজনেস মিটিং এ সেই জন্য আসতে পারিনি সৌমি ভালো আছে অনেকটা ঠিক হয়েছে ঘি লাগিয়ে ঠিক হয়েছে বললো তো দেবে আস্তে আস্তে আবার ভিডিও দেবে আর আজকে আমাদের ডিনারেই আলুর তরকারি আর পরোটা দেখিয়ে দিয়েছে জানা মেরে প্যার কো না তুম ঝুটা সমঝো জানা এই দেখো দেখছে আজকে হেলথ ভালো হচ্ছে বলছি তাই জন্য सनम तुझे पाने का ये था सारा बहाना चलो जी जो हुआ जाने दो बहुत हो चुका जाने दो তার মানে যা হয়েছে শরীর খারাপ হয়েছে সব জানে দো হ্যাঁ না সব জানে এখন ভালো হয়ে গেছে আবার না অনেকটা ঠিক হয়েছে এখন আমার মনে হচ্ছে ভেতর একটা মানে আমি ইচ্ছে করে সাইকোলজিক্যালি গরম লাগছে দেখি ভাবছি একটু অ্যান্টিবায়োটিক খেয়ে নেবো তা নাহলে না বেরোচ্ছে না আসে অ্যান্টিবায়োটিক না সুজয়দাকে ফোন করবো কালকে ভাবছি কালকে বলো আমি নিয়ে চলে আসবো টপ করে কিন্তু আবার সেই পেটের অ্যান্টিবায়োটিক খেলে আবার হয়ে যাবে না ওটা তো পেন কিলার আচ্ছা পেন কিলার আলাদা ঠিক আছে কালকে খাই খেতে হবে না হলে হবে না ঠিক আছে সবাই ভালো থেকো আজকে এখানেই শেষ করলাম আমি তো যতটা পারি তোমরা বন্ধুরা যেরকম বলছো যে আমি ওই করি ওর সঙ্গে শেয়ার করি কাজ নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে ও যতটা পারে মেন্টালি নিজেকে স্ট্রং করে কিন্তু সাইকোলজিক্যালি অনেক স্ট্রং থাকতে হবে নিজেকে তাহলে বডিটা সাথ দেয় হ্যাঁ না যদি একটু মানে উঠতে পারি তো আমি টুকটুক করে কাজ করবো আর যদি একদমই না পারি তখন আমি পড়ে যাই তো এইটা আমার হচ্ছে ব্যাপার যে আজকে যেমন পাচ্ছি একটু কথা বলতে বা কালকেও একটু পেরেছি করেছি ঠিক আছে যখন পারি আর এটার উপর কি হয় তোমাদের ভালোবাসা আর তোমাদের ব্লেসিংস হ্যাঁ না
এটা সবার কাজে লাগে। ঠিক আছে, চলো আজকে এখানেই শেষ করি তাহলে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত।